প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি শহীদ ওসমান ভাই হাতিরঝিলের যে বাসাটিতে ভাড়া থাকতেন সেই বাসায়। আজকের মূল উদ্দেশ্য হাদি ভাইয়ের বাসাটি আপনাদের ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ। শুধু তাই না, তার শেষ সমাধিস্থল অর্থাৎ তার কবরের বর্তমান কি অবস্থা সবকিছুই আজকে আপনাদের দেখাবো। চলেন তাহলে যাওয়া যাক, সাথেই থাকবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। প্রিয় দর্শক, অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে জানতে পেরেছি তিনি হাতিরঝিল এলাকার একটি বাসাতে স্ত্রী সন্তান নিয়ে থাকতেন। আমরা প্রথমে যাচ্ছি হাতিরঝিলের সেই বাড়িটিতে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম থাকছি আপনাদের সাথে। আরেকটি কথা না বলে নয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি। ওসমান হাদি ভাইয়ের একটি কথা বারবার মনে হয়। সে বলেছিল, আমাকে যদি কেউ মেরে ফেলে আপনারা সেই হত্যাকারীর বিচার করেন। আজকে ওসমান হাদি ভাই নেই। সে যে অনুরোধ করেছিল অর্থাৎ তার খুনির বিচার করতে বলেছিল, সেটি কি আমার এদেশে করা সম্ভব হবে? উত্তরটা কমেন্টে জানাবেন প্লিজ। এখানে হাদি ভাইয়ের বাড়ি কোনটা চিনেন? হাদি ভাইয়ের বাড়ি চিনেন? হ্যাঁ, এখানে আশেপাশে বলে। তাহলে এই যে কোনো দোকানে শুট করেন, জিজ্ঞাসা করেন। মুদিখানার দোকানে জিজ্ঞাসা করলে সংকট পাবেন, বুঝতে পারছি। কাকা, এখানে হাদি ভাইয়ের বাড়িটা কোন পাশে? হ্যাঁ, মেন রোডে যায় বাম দিকে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ওসমান হাদি ভাই যে বাসায় থাকতেন সেই বাসার সামনে। এই বাসাটিতেই তার স্ত্রী সন্তান নিয়ে থাকতেন তিনি, এবং তার সকল কার্যক্রম করতেন এখান থেকেই। প্রিয় দর্শক, আমি এখানে আসা মাত্রই ভিডিও করা সম্পূর্ণভাবে নিষেধ করেছেন, তাই দূর থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই বাসার চতুর্থ তলায় সাবলেট থাকতেন হাদি ভাই। বাসার কেয়ারটেকার ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। তিনি জানান 10,000 টাকার 2 রুমের একটি ইউনিটে আরেকজন ফ্যামিলি নিয়ে থাকতেন হাদি ভাই। খুবই সাধারণ জীবনযাপন করতেন তিনি। প্রিয় দর্শক, আমি প্রথমে এসে অফ ক্যামেরায় বাসার কেয়ারটেকারের সাথে কথা বলেছি। ওনারা চায় না যে এই বাসাটি মিডিয়াতে প্রকাশ হোক, যেহেতু ওসমান হাদি ভাই ভাড়া থাকতেন এখানে। কথা বলে জানতে পারলাম ওসমান হাদি ভাইয়ের ওয়াইফ বর্তমানে তার বাবার বাড়ি অর্থাৎ ওসমান হাদি ভাইয়ের শ্বশুর বাড়িতে আছেন। প্রিয় দর্শক, চলেন এবার আপনাদের নিয়ে যাচ্ছি হাদি ভাইয়ের শেষ সমাধিস্থলে। আপনারা হয়তো জানেন হাদি ভাইকে প্রিয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই কবর দেওয়া হয়েছে। আমি এর আগেও গিয়েছিলাম, কিন্তু ভিতরে প্রবেশ করতে পারিনি। আজকে দেখি কি অবস্থা। প্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ওসমান হাদি ভাইয়ের কবরের সামনে, কিন্তু ভিতরে আজকেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বাহির থেকে দোয়া করে চলে যাচ্ছে সবাই। প্রতিটা মুসলমানের ঘরে ঘরে হাদি ভাইয়ের মতো একটা সন্তান জন্ম নেক, এবং প্রতিটা মুসলমানের ঘরে ঘরে এমন একটা সন্তান জন্ম নেক যার জন্য সারা দেশ কাঁদবে, যার জন্য মহিলারা কাঁদবে, যার জন্য যুবকরা কাঁদবে, যার জন্য শত শত মা বোন বিধবাবাজিরা কাঁদবে। আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক হাদি ভাইকে মাফ করে দেন এবং হাদি ভাইয়ের কবরটারে জান্নাতের বাগান বানায় দেন। সকলে বলে আমিন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। হাদি ভাইয়ের জানাজা কি আপনি আসছেন? জি, আমি আসছিলাম। আমি সকাল 8টা বাজে চলে আসছি। হাদি ভাই জানাজা আমি সকাল 8টা বাজে আসছি। তো আমরা একবারে মাঠের মধ্যম পর্যায়ে ছিলাম, সামনেও যাই নাই পিছনেও যাই নাই, মধ্যম পর্যায়ে আমরা ছিলাম। যে 5 আগস্ট ওনারা যে বিজয় মিছিল করলো, তখন যখন আমরা সংসদে এখানে আসছি, ওই সময় ওই ওনার সাথে দেখা হয়েছিল, কিন্তু
কথা বলতে পারি না, কিন্তু মনের আকাঙ্ক্ষা, মনের অনেক ইচ্ছা ছিল আমি ওনার সাথে দেখা করব এবং ওনাকে একটু জড়িয়ে ধরবো। আমার অনেক ইচ্ছা ছিল, ভিতরের কথা আমি আপনাকে বুঝাতে পারবো না যে আমার আপন কেউ না, সে আমার আপন কেউ না, কিন্তু প্রতিটা মনোজাতে আমি তার জন্য দোয়া করি। আমার ভিতরে যে কী পরিমাণ রক্তকরণ হচ্ছে, আমার বুক চিরে আমি আপনাদেরকে দেখাতে পারলে আমি বুঝাইতে পারতাম, এর আগে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। আমি দুনিয়ার কোনো আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম 3 বার, আমি দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য এখানে আসি নাই। আমি আসছিলাম চুপে চাপে যেন ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, আমি ভিতরে চলে যাবো। হাদি ভাইয়ের একটা জিনিস আমার সব থেকে বেশি ভালো লাগছে, কয়েকটা জিনিসই, এর মধ্যে একটা বিষয় হচ্ছে যে উনি ফেসিবাদের বিরুদ্ধে এবং উনি যারা বিশেষ করে ইসলাম ধর্মের বিরুদ্ধে যারা কথা বলতো তাদের বিরুদ্ধে উনি একদম চরম ভাষায় কথা বলেছে, যেটা আমি আর কোনো নেতাকে দেখি নাই বলতে। সকলেই দেখছি পিঠ বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু হাদি ভাই মুসলমানদের সাথে, জনগণের সাথে, ছোট বড়, আওয়াম, রিস্কাওয়ালা, তারপর দর্জি, ড্রাইভার, দোকানদার, ছাত্র, ছেলে মেয়ে, পুরুষ, নারী পুরুষ, সকলের জন্য হাদি ভাই নিঃস্বার্থে কথা বলেছে। এই জন্য হাদি ভাইকে আমার মন থেকে আমি ভালোবাসি এবং তাকে আমার দিল থেকে আমি মহব্বত করি, এবং আমি আমার প্রতিটা মনোজাতে তার জন্য আমি চোখের পানি ফেলি। আমি গত 60টা দিন তিনি যে হাসপাতাল ছিল, সিঙ্গাপুরে ছিল, আমি গত 60টা দিন আমার মানে আল্লাহি আমার ঘুম হয় নাই। প্রতিদিন রাতে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ হাদি ভাইকে তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। তো আল্লাহ কবুল করেন নাই, নিয়ে যাবেন আল্লাহ তাআলা ফয়সালা। আল্লাহ আমাদেরকে মাফ করেন এবং হাদি ভাইয়ের মতো হওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে বিদায় নিতে হচ্ছে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল ইসলাম ছিলাম আপনাদের সাথে। পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।